কাশ্মীরে হিন্দু নিধনের প্রতিবাদে কংগ্রেসের পদযাত্রা, সংবিধান বাঁচাও পদযাত্রা। কংগ্রেসের প্রতিবাদ মিছিল শুরু হয় যাদবপুর 8B থেকে। মশাল নিয়ে মিছিল করে কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল যায় গড়িয়াহাট পর্যন্ত। বজায় রাখতে, ভারতবর্ষের অখণ্ডতাকে বজায় রাখতে, ভারতবর্ষের গত কয়েকদিন ধরে পাকিস্তানের সেনাপ্রধানের কোনো খোঁজ মিলছিল না। কোথায় গেলেন তিনি, এই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছিল। আর তার মধ্যে এবার ভারতে প্রত্যাঘাতের ভয়ে যখন পাকিস্তান কাঁপছে, থররিকম্প পাকিস্তান, সেই আবহে অবশেষে দেখা মিলল সে দেশের সেনাপ্রধানের। ভারতীয় সেনার স্ট্রাইকের ভয়ে পাকিস্তানের যখন ঘুম উড়েছে, সেই সময় কার্যত অজ্ঞাতবাসে চলে গিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান। অবশেষে সামরিক মহড়ায় সাজোয়া গাড়ির মাথায় চড়ে বাহিনীকে বল বৃদ্ধির টনিক দিতে দেখা গেল পাকিস্তানের সেনাপ্রধানকে। ভারতীয় সেনাকে হুমকি দিয়ে পাক সেনাপ্রধান বলেছেন, ভারতের কোনো সেনা যদি দুঃসাহস করে তাহলে কড়া জবাব দেওয়া হবে। ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় কাঁপছে পাকিস্তান, আর সেই ভয়েতেই নিয়ন্ত্রণ রেখায় লাগাতার গুলি চালাচ্ছে পাকিস্তানের সেনা। সংঘর্ষ বিরতি চুক্তি ভেঙে টানা 8 দিন পাক সেনা গুলি চালাচ্ছে, পাল্টা কড়া জবাব দিচ্ছে ভারত। কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওসেরা, আখনুর সেক্টরে লাগাতার গুলি চালাচ্ছে পাকিস্তান। প্রত্যাঘাতের আশঙ্কায় পাক সেনা লাগাতার গুলি চালালো, ভারতও পাল্টা জবাব দিচ্ছে। ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় ত্রস্ত হয়ে উঠেছে পাকিস্তান। জম্মু কাশ্মীরে লাগাতার উস্কানির চেষ্টা অব্যাহত রয়েছে, তার মধ্যেই ভারতীয় সেনা কঠোর জবাব দিচ্ছে। কাশ্মীরে জঙ্গি হানা, আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি হুঙ্কার দিয়েছিলেন যে কাউকে ছাড়া হবে না। আবারও হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী। करोड़ों भारतीय नौजवानों को एक क्षेत्र स्पेस के प्रति आकर्षित करता रहा है। अब आज देश को, हमारे डिफेंस सेक्टर को मजबूत करने वाला नया संस्थान भी मिला है। कुछ देर पहले हमने DRDO की नई मिसाइल टेस्टिंग रेंज की आधारशिला रखी है। नागरा लंका में बनने जा रही नवदुर्गा टेस्टिंग रेंज मां दुर्गा की तरह देश की डिफेंस पावर को शक्ति देगी। आज भारत की ताकत सिर्फ हमारे हथियार ही नहीं है, बल्कि हमारी एकता भी है।